আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিচ্ছি কুইক নিউজ বাংলা ইউটিউব চ্যানেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ প্রবাসী সংবাদ। শুরুতেই প্রবাসী কর্মীদের সেক্টর ও মালিক পরিবর্তনের সুযোগ দিয়েছে মালয়েশিয়া। এদিকে জানিয়ে দিব অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের জন্য বড় সুখবর। বিস্তারিত জানিয়ে দিচ্ছি। শুরুতেই মালিক পরিবর্তনের সুযোগ দিয়েছে মালয়েশিয়া। অবৈধ প্রবাসী কর্মীদের বৈধকরণ প্রক্রিয়া ও চাইলে নিয়োগকৃত প্রতিষ্ঠান পরিবর্তন করার পদ্ধতিগত সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। নতুন সিদ্ধান্তের ফলে দেশটিতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিরা বৈধ হওয়ার সুযোগ পাবেন, এমনকি কোম্পানি পরিবর্তনের সুযোগ পাবেন। বৃহস্পতিবার ৮ মে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানব সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে যৌথ কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামা প্রতিবেদনে বলা হয়, এর আগে সরকার কেবল একই খাতে কোম্পানি পরিবর্তনের অনুমতি দিত এবং তাও নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, যেমন কোম্পানির পুনর্গঠন, বন্ধ হয়ে যাওয়া, সম্প্রসারণ অথবা শ্রম দপ্তরের অনুমতি থাকলে। বৈঠক শেষে বিষয়টি নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুদ্দিন বলেছে, এই সিদ্ধান্ত শুধু সরকারের জন্য নয়, বরং কোম্পানির মালিক ও শ্রমিক উভয়ের পক্ষের জন্যই সুফল বয়ে আনবে। এই আন্তর্জাতিক শ্রম সংস্থাগুলোর সুপারিশকৃত একটি উত্তম অনুশীলন, যা অনেক উন্নত দেশে ইতিমধ্যে কার্যকর আছে। মন্ত্রী বলেছে, বিদেশি কর্মীদের আগমনের নিয়োগকর্তারা সময়ে যেমন বন্ধিত থাকে, তেমনি তাদের বিদায়কালও উপস্থিত থাকা এখন বাধ্যতামূলক। নিয়োগকর্তাদের যে কোনো অবহেলা বা ব্যর্থতার কারণে কর্মীরা ক্ষতিগ্রস্ত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি নতুন করে কোটা আবেদনের উপর বিধিনিষেধ আরোপ করা হতে পারে। এছাড়াও বৈঠকে প্রায় 10 লাখ বিদেশি কর্মী নিয়োগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে কোন প্রক্রিয়ায় বিদেশি কর্মী নিয়োগ করা হবে সে বিষয়ে স্পষ্ট করে কোনো কিছু এখনো খোলাসা করেনি মালয়েশিয়া সরকার। এই সিদ্ধান্ত বিদেশি কর্মী ব্যবস্থায় আরও স্বচ্ছতা ও কার্যকারিতা আনবে এবং শ্রমিকদের অবৈধতার প্রবণতা কমবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এদিকে জানিয়ে দিচ্ছি আরও প্রবাসীদের জন্য বিশাল সুখবর। মালয়েশিয়া কাগজপত্রবিহীন বিদেশি কর্মীদের বৈধকরণ ও নিয়োগকৃত প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ সংক্রান্ত নতুন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানব সম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার ৮ মে উভয় মন্ত্রণালয়ের যৌথ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের কুইক নিউজ বাংলা ইউটিউব চ্যানেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর। পরবর্তীতে কুইক নিউজ বাংলা ইউটিউব চ্যানেলের নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন।